কিন্তু আমার ঘরে এক ফুট চাল নাই, ডাল নাই, 2 দিন পরে ঈদ। ৬০০০ টাকা ৩ মাসের আমাকে ঘর ভাড়ায় ৯০০০ টাকা জমে গেছে। আমি 3 মাস যাবত ধরে বেতন পাই না। দোকানে মেয়ে পড়াইছি, মেয়ে বলে মা দোকান ধরে বাকি দেয় না। বাড়ি থেকে ফোন দিতে আছে, বাড়ি থেকে আসবা না, তোমরা কি এখনো বেতন সেতন পাও না? আমাদের ঈদের আগে আমাদের টিএনজেড গ্রুপে 21 কোটি টাকার মতো বকেয়া ছিল। তো আমাদেরকে এখন 2 কোটি টাকা ওরা প্রস্তাব দিছে। 2 কোটি টাকা 3000 শ্রমিকের ভিতরে ভাগ করলে 6000 টাকা করে পড়ে। তো এটা আমরা মানি নাই, ঠিক আছে, আমরা মানবো না এবং আমরা এখানে আসি যতদিন আমাদের বকেয়া ক্লিয়ার না হবে। সন্তান নাই, 2টা মেয়ে, বাবা নাই, মা নাই। আমি এই গার্মেন্টসে চাকরি করি আর 2টা সন্তান নিয়ে আমি পাইলা মানুষ করি আর খাই। কিন্তু আমার ঘরে এক ফুট চাল নাই, ডাল নাই, 2 দিন পরে ঈদ। আমি সন্তানকে হাসি মুখে 2টা খাওয়াবো, তাও পারি না। আমার মাথার উপর কেউ নাই। আমি 3 মাস যাবত ধরে বেতন পাই না। দোকানে মেয়ে পড়াইছি, মেয়ে বলে মা দোকান ধরে বাকি দেয় না। তুমি এখনো আসো না, আমাকে ঘরে তালা পারে, বাড়ি আলারা ঘর ভাড়া দাও। আমি আমার ছোট মেয়ের একটা কাপড় কিনতে পারি নাই। এবারে এই ইফতারের দিন শুকনা মুড়ি ছাড়া, পানি ছাড়া আমার নাই 150 টাকা চিনির কেজি, 150 টাকা বুড়ের কেজি। আমি কি কিনতে পারি? 3 মাস ধরে আমি বেতন পাই না। আমার স্বামী নাই, আমার বাপ নাই, মা নাই। আমি এমন কোনো আত্মীয় স্বজন নাই যে তার কাছে চাইলে আমি 2টা টাকা পাবো। আর আমি যাদের কাছে আমার বাচ্চা তুইছি তারা আমার বাড়ি চলে গেছে, সবাই বাড়ি খালি। আমি একা মনে গেলাম, আমি কেমনে চলি? আমার একটা ছোট বাচ্চার আমি ঈদের কাপড় চুপড় কিনে দিতে পারি নাই। 2 কোটি টাকা বলেন, 2 কোটি টাকা ৬০০০ টাকা করে মাথাপতি পড়ে না। ৬০০০ টাকা নিয়ে আমরা কি করবো আপনারাই বলেন? ৬০০০ টাকা 3 মাসের আমাকে ঘর ভাড়ায় ৯০০০ টাকা জমে গেছে। পোলাবানের স্কুল বেতন দিতে পারি না, পোলাবানকে একটা মার্কেট করে দিতে পারি না। আজ পর্যন্ত পোলাবান জিজ্ঞাসা থাকে আম্মু কবে বেতন পাইবা, কবে মার্কেটে নিয়ে যাইবা। বাড়ি থেকে ফোন দিতে আছে, বাড়ি থেকে আসবা না, তোমরা কি এখনো বেতন সেতন পাও না? আমরা এই সবাই এই উত্তরে কি উত্তর দেবো কোন এই সবাবে? টাকা না দিলে এই জায়গায় থাকবো, যতদিন টাকা না দিব ততদিন ঈদ দেরাই করুক। আমরা তো ঈদ নাই, আমার টাকা নাই, ঈদ কিতে করবো? আমরা পোলাবান থেকে মার্কেট করে দিতে পারি না, একটা মেহেন্দি কিনে দিতে পারি না। বাড়িওয়ালা 100 বার যায় কইতাছে তোমরা টাকা দিতে, ঘর ভাড়া দাও, ঘর ভাড়া দাও। ঈদের মধ্যে তোমরা সমস্যা আমরা জানি না, আমরা টিয়া করতে পারবো, ঘর ভাড়া দাও, কই পাবো টাকা? আমরা